আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। ছোট্ট একটি রাসূলের যুগের একটা লোকের কিছু কথা বলবো। এক মক্কার নগরীর এক সহজ সরল মুরব্বী মুহাম্মদকে জিজ্ঞাসা করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ, মৃত্যুর পরে নাকি যন্ত্রণা হবে এবং বিচার হবে, হাসরে নাকি বিচার হবে? মুহাম্মদ বলছে, হ্যাঁ, বিচার হবে। তখন মুরব্বী বলছে যে বিচার করবে কে? করবে আল্লাহ, করবে বিচার। বলছে আল্লাহ করবে বিচার। তখন সেই সহজ সরল মানুষটি বলছে, আমি তো প্রতিনিয়তই আল্লাহকে চিনি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে ডাকি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম। প্রত্যেকবার আল্লাহকে ডাকতেছি, তার সাথে তো আমার ভালো সম্পর্ক, সে আবার আমার কিসের বিচার করবে? যাই হোক, আল্লাহ যখন আমার বিচার করবে তখন আমি আর বেশি একটা ভয় পাই না। ঠিক আমাদের সেই সহজ সরল লোকটার মতো সবাইকে যেন বাবাই বলতে পারি যে আল্লাহ তো আমাদেরকে বিচার করবে, আমরা যেন কোনো ভয় না পাই। আসুন আমরা নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, সুদ ঘুষ থেকে বিরতি থেকে আমরা দুনিয়াকে প্রাধান্য না দেই, দিনকে প্রাধান্য দেই। আসলে আমরা কিসের লোভে দুনিয়াটাকে এত আপন ভাবি বলেন? পৃথিবীর যত মানুষ আছে, কোনো ব্যক্তি, কোনো নাস্তিক, কোনো বেঈমান কেউ কিন্তু বলে নাই যে আমাদের একদিন মৃত্যু হবে না। কিন্তু অনেকেই আমার আল্লাহকে অস্বীকার করছে যে আল্লাহ বলে কোনো কিছু নাই, নাউজুবিল্লাহ। কিন্তু মৃত্যু প্রত্যেকটা ব্যক্তি স্বীকার করছে। আসুন আমরা পরকালকে ভয় পাই, আখিরাতকে ভয় পাই। যাই হোক, যেটা বলি, কিন্তু দেখেন, মৃত্যু কিন্তু সবার জন্য ভয়ঙ্কর না। মুমিনের জন্য একরকম, মুনাফিকের জন্য একরকম, এবং দিনদার, ইমানদার, পরহেজগার ব্যক্তি যারা আছে তাদের জন্য একরকম। আসুন আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহকে মেনে চলি। আসলে আমরা এই যে পবিত্র রমজান এবং সিয়াম সাধনার মাস পালন করলাম, আমরা যে বলি মাগফিরাত, নাজাত, বরকত, এটা কিন্তু সবার জন্য না, একমাত্র মুমিনের জন্য এবং ইমানদারের জন্য। মাগফিরাত, নাজাত, বরকত 3 ভাগে যে ভাগ করা আমাদের পবিত্র সিয়াম সাধনার মাস, এটা সবার জন্য না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, সে শয়তানকেও খুশি করে, আল্লাহকেও খুশি করতে চায়। যেমন সে রোজাও আছে, আবার ঘুষ ঠিক মতোই খাচ্ছে, বেপর্দা ভাবে ঠিক মতোই চলছে, মিথ্যা কথা ঠিক সেইভাবেই বলছে। তাহলে আমরা কাকে ভয় পাচ্ছি বলুন? আপনি ধরেন একটা নদীতে 2টা নৌকা চলছে, সেই 2 নৌকা যদি আপনি পাও দিয়ে যে আমি বলেন যে আমি 2টা নৌকাতেই পা দিয়ে পাড়ি দেব, তাহলে আপনার মাঝপথে কি হবে জানেন? নদীর যখন একটা স্রোত আসবে তখন আপনি 2 নৌকার পাও রাখতে পারবেন না। আপনার যে কোনো এক নৌকা থেকে পা ফসকে গিয়ে আপনি নদীতে পড়ে যাবেন। ঠিক তেমনি আসুন আমরা আল্লাহর ইবাদত ছাড়া
শয়তানের ইবাদত না করি। শয়তানের ইবাদত কেমনে মানুষ করে জানেন? যেটা বললাম, মানুষ বিড়িও খায়, সুদও খায়, বেপরদায় চলে, মিথ্যা কথা বলে, আবার নামাজও পড়ে, রোজাও থাকে। সে ব্যক্তি কি আল্লাহকেও খুশি করতে চায় এবং তার শয়তান যে তার প্রিয় লোক তাকেও খুশি করে। আসুন আমরা এই পবিত্র রমজান এবং সিয়াম সাধনার মাসের কে উপলক্ষ করেই আমরা সবাই তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। প্রিয় দিনী ভাই বোনেরা, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, আসলে বলা উচিত। মানুষ যেভাবে পথভ্রষ্ট হয়ে চলছে এবং দিনহারা হয়ে চলছে, আসলে সবাই কিন্তু সব কথা বলতে পারে না এবং বলেও না। আমাদের প্রত্যেকটা মুসলমানের এইসব কথা বলা উচিত। আমি নিজ চোখে দেখেছি এই রোজার মাসে মানুষ আল্লাহকে ভয় পায় না। যেমন তার উদাহরণ, সে মানুষকে ভয় পায় কেমনে জানেন? সে সামিয়ানা টানিয়ে যারা দোকানদারি করছে এবং শাটার নামিয়ে একটা শাটার তুলে, অনেক রেস্টুরেন্ট অনেক হোটেলে আছে এরকম, সে সামিয়ানা টানিয়ে যখন যারা দোকানদারি করে তাদের দোকানের মধ্যে গিয়ে বিড়ি, সিগারেট, চা, পান, যেটা খুশি, ভাত, রুটি, পরোটা সব খাচ্ছে। কার ভয়ে জানেন? সামিয়ানা টানানো মানুষের ভয়ে। মানুষ যদি দেখে, অথচ আমার আল্লাহ নিজে স্বয়নে বলছে যে সাগরের গভীরে যদি আপনি কোনো কাজ করেন তাহলে সেটাও আল্লাহ দেখে। সাগর যে কত গভীরতা আপনারা কি জানেন? কোনো সাগর আছে 5 লক্ষ বর্গ কিলোমিটার নিচে। সেখানেও কিন্তু যদি আপনি একটা মাছ থাকে, সেটাকেও কিন্তু আল্লাহ খেতে দিতে পারে। আপনি যদি সেখানে থেকেও কোনো গুনার কাজ করেন, সেটাও আল্লাহ শোনে, সেটাও আল্লাহ দেখে। তাই যারা সামিয়ানা টানিয়ে মানুষের ভয়ে রোজার মাসে খাবার খান, তারা আসলে বিশ্বাস করেন একবারে কোনো ব্যক্তি যদি বলতে পারে সে আল্লাহকে ভয় পায়, তাহলে আমি কি আর বলবো? সে আল্লাহকে ভয় পায় না, সে মুনাফিক, সে কাফের, সে গাফেল, সে পথহারা। কেমন পথহারা জানেন? অন্ধকার রাতে কোনো পথ ভোলা ব্যক্তি যদি পথ ভুলে যায়, সে কিন্তু আর দিক ঠিক পায় না যে কোথা থেকে কোথা যাচ্ছে। ঠিক মুনাফিক তেমনই, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহর রাস্তা ভুলে গেছে। কোথা থেকে কি করবে সে ঠিক পায় না। সে শুধু পেরেশান হয়ে চলে যে কবে একটা বিল্ডিং করব, কবে একটা বাড়ি করব, কয় টাকা ঘুষ খাবো, কয় টাকা ঘুষ খাবো কি না খাবো, সুদের কোন ব্যাংকে বেশি টাকা সুদ আছে সেই ব্যাংকে তালাশ করে। আমি কি বেশি বলে ফেললাম? না, আপনি একটু চিন্তা করে দেখেন, যেটা বলছি একদম রাইট। আসুন আমরা আল্লাহকে ভয় পাই, কবরকে ভয় পাই। আমি যে ঘরটাতে বসে আপনাদের মাঝে কথা বলছি, এই ঘরটা খুবই সুন্দর, কিন্তু আমি যদি 2 দিন থাকি এখানে বসে, 2 দিন যদি আপনাদের সাথে কথা বলি, আমার আর এই ঘরে ভালো লাগবে না। কারণ এখানে দরজা আছে, জানালা আছে, খাবার আছে, পানি আছে, চেয়ার আছে, টেবিল আছে এবং আমি নিজেও আছি, তাও কিন্তু আমার ভাল লাগবে না। কেননা আমরা মানুষ, বিভিন্ন জায়গায় চলে ফিরে অভ্যাস। কিন্তু আমরা যখন মারা যাব, ছোট্ট 3.5 হাত ঘরে
দরজাবিহীন, জানালাবিহীন অন্ধকার, বিদ্যুৎ নেই, ব্রেড নেই, চেয়ার নেই, টেবিল নেই, বসার জায়গা নেই, শুধু শুয়ে থাকতে হবে। সেখানে আমরা কেমনে কাটাবো? আসলে কি ভাবার চিন্তা কেউ একবার করি? আসুন ভেবে সবাইকে জানাই, কবর বড় ভয়ঙ্কর, মৃত্যু বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর হইলেও সবার জন্য মৃত্যু সমান না। মুমিনের জন্য একরকম, মুনাফিকের জন্য একরকম। আপনারা জানেন কি, আমরা যখন বাজার থেকে পলিথিনে করে বিভিন্ন সবজি কিনে আনি না, ঠিক সেই সবজির ব্যাগটা যখন গিট লেগে যায় আর খোলা যায় না, সেটাকে আমরা কি করি? ছিঁড়ে তারপরে খুলি। ঠিক মুনাফিকের যখন কাছে আজরাইল আসবে, জানটা বের হতে চাবে না, সে শুধু লুকাবে, বলবে না আমি যেতে চাই না, আমার মৃত্যু হইলে আমার ভয় লাগে, ভয়। সে মৃত্যুর ভয়ে পায়খানা করে দিবে। তার এত ভয় আসবে মৃত্যুকে, আজরাইলকে দেখে, তার রুহু শুধু পালাতে থাকবে। ঠিক আজরাইল আলাইহিস সালাম, আমরা যেমন পলিথিন থেকে ছিঁড়ে সবজি অথবা জিনিসপত্র আসবার যাই কিছু আমরা বের করি না, ঠিক আমাদের দেহটাকে আজরাইল ছিঁড়ে তারপরে দেহটাকে বের করবে। হাদিস, আমি নিজে বানিয়ে বলছি না। আমার কথাগুলো প্লিজ আপনারা একটু শোনেন। শুধু আমার কথা শুনতে হবে না, সরি, আপনারা দিনের পথে যে ব্যক্তিরা কথা বলে তাদের কথা শোনেন। দুনিয়াকে প্রাধান্য দিয়েন না। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দিবে না, কাউকে না। আসলে আমরা যে ঈদ এবং রোজা উপলক্ষে এত কিছু সাজিয়ে এলাম, আমার শরীরের পোশাক, আমার মোবাইলের কভার, আমার ঘরের আসবাবপত্র, ছেলে সন্তান, পাড়া প্রতিবেশীর জন্য কাপড় চোপড়, অনেক কিছু পাল্টালাম। শুধু কি কারণে? রোজা এবং পবিত্র ঈদ উপলক্ষে। কিন্তু কে আমরা পারেছি? আমাদের কোনো ব্যক্তি কি আমরা পারছি যে আমাদের নফস কলপের যে গুনাহগুলো সেটা চেঞ্জ করতে? আমরা গুনাহ থেকে কে মাপ চাবো? কেউ কি গুনাহ থেকে বলছি আর জীবনে গুনাহ করব না? যদি বলি ঈদের পরের দিনে আবার গুনাহ করতে থাকবো, এরকম ব্যক্তি দুনিয়াতে সবাই না, অনেকে আছে। আসুন আমরা এই সব পরিষ্কার করা বাদ দেই, এই সব চেঞ্জ করা বাদ দেই, নিজেকে নিজে চেঞ্জ করি, নিজেকে নিজে চেঞ্জ করি, নিজেকে নিজে চেঞ্জ করি, নিজেকে নিজে পাল্টাই। আসবার পাত্র, কাপড় চোপড়, মোবাইলের কভার, এটা পাল্টানো কোনো দরকার নেই। নিজেকে পাল্টানো দরকার, নিজেকে পাল্টানো দরকার। প্রিয় দিনী ভাই বোনেরা, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে। আমি অধম গুনাহগার আবার একদিন আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।